Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. Our education minister has decided to take the online class. That's why we are conducting online class. Dear student, today I am going to discuss regarding finance, banking and insurance. Dear learners, আজকে আমি তোমাদেরকে ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ নিয়ে আলোচনা করব। এটি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব যে আমরা আর্থিক বাজার বলতে কি বোঝায়, অনেকগুলো পয়েন্ট করতে হবে। আইনগত দিকসমূহ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বাজার আমরা আর্থিক বাজার আলোচনা করার পূর্বে আর্থিক বাজার সম্পর্কে একটু ধারণা নিব। আর্থিক বাজার হলো এমন একটি বাজার যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর্থিক বাজার সাধারণত অর্থ এবং আর্থিক সম্পদগুলোর লেনদেনের ভিত্তিতে একটি আর্থিক বাজার পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বাজার আমরা যদি চিন্তা করি, যেমন আর্থিক বাজারের কাজটা হচ্ছে যে উদ্বৃত্ত অর্থ ঘাটতি শ্রেণীদের মাঝে বন্টন করে দেওয়া বা সমন্বয় করে দেওয়া। সমন্বয় করার ফলে কি হয়? সমন্বয় করার পর হলে ঘাটতি শ্রেণীর মানুষগুলো তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বাজার আমরা যদি জানি, যেমন আর্থিক বাজার হচ্ছে কি, যেমন সারপ্লাস সেক্টর, আমাদের সমাজে সারপ্লাস সেক্টর কোথায় ডিপোজিট করে? সারপ্লাস সেক্টর এন্ড ডিপিসিএট সেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারপ্লাস সেক্টর বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ ধনী ব্যক্তি গরিবদের মধ্যে কি করে? ঋণ বন্টন করে, অর্থাৎ লেনদেনগুলো সম্পাদন করে। এই কাজটা করে থাকে আর্থিক বাজার, যে সমন্বয় সাধন করে থাকে। আমরা ফিনান্সটাকে যদি বলতে পারি যে ফিনান্স ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ডেফিসিট সেক্টর অ্যান্ড সারপ্লাস সেক্টর অফ দ্য সোসাইটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সারপ্লাস এবং ডেফিসিটের সাথে সম্পর্ক করে কে? ফিনান্স করে। তো আমরা আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করব, যে আর্থিক বাজার আইনগত দিকসমূহ, যে আর্থিক বাজারে কি কি আইনগত, যেমন আর্থিক বাজার বলতে কি বোঝায় আমরা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আর্থিক বাজার আমরা এখন আলোচনা করব যে আর্থিক বাজার হচ্ছে এমন একটি বাজার যে বাজারে আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় করা হয়। যেমন আর্থিক সম্পদগুলো কি হয়? যেমন হচ্ছে স্টক, বন্ড, শেয়ার ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়, তাকে আমরা কি করব? আর্থিক বাজার বলব। আমরা যদি বলা যায় যে আর্থিক বাজার, ফার্স্ট ওয়ান আমরা কি করব? আর্থিক বাজার, যেটাকে বলবো ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ এ মার্কেট where the financial asset such as stock, bond, debenture, stock, bond, debenture can be purchased or sold. তাহলে আমরা বুঝবো কি ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ এ মার্কেট where the financial asset such as stock, bonds can be purchased or sold, etc. যেখানে ফাইন্যান্সিয়াল সম্পদগুলো ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল মার্কেট অর্থাৎ আর্থিক বাজার বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে শিখলাম কি
Financial market is a market where the financial assets such as the stock bonds can be purchased or sold. It called কি financial market. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা ওইভাবে যে আর্থিক বাজার হলো এমন একটি বাজার যেখানে আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় করা হয়, সাথে কি বলা যায়, স্টক বিক্রি করতে পারে, বন্ড বিক্রি করতে পারে, ডিবেঞ্চার বিক্রি করতে পারে, শেয়ার বিক্রি করতে পারে ইত্যাদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে মার্কেট সিস্টেম তাকে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট বলবো। যেমন ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমরা যদি বিস্তারিতভাবে বলি, যেমন ফাইন্যান্সিয়াল মার্কেট, দেখো আমরা অর্থায়নের গোল বলতে বোঝা যাচ্ছে যে সম্পদ সর্বোচ্চকরণ এবং মুনাফা সর্বোচ্চকরণের দিকটাকে আলোচনা করছে। একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেকেন্ড নাম্বার হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই দুইটা নিয়ে আলোচনা করছি। আর্থিক বাজার এই দুইটা সম্পদ, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য সম্পদ এবং মুনাফা সর্বোচ্চকরণের দিক বিবেচনা করে না, আর্থিক বাজার এমন একটি দিক বিবেচনা করে যেখানে কি করে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়ন করে থাকে। সাপোজ আর্থিক বাজার দিক বিবেচনা করে কি, কোন কোন বিবেচনা করে, যেমন এক নাম্বার হচ্ছে কি এই যেটাকে বলা যায় একটা হচ্ছে অর্থনীতি, বাণিজ্য, মুদ্রানীতি, মূলধননীতি এবং ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। যেমন ব্যবসায়ের সাথে সম্পৃক্ত কি বোঝাচ্ছে যে আমাদের মুদ্রানীতিটা সম্পৃক্ত, যেমন মুদ্রানীতি বলতে যেটাকে ইনফ্লেশন বলে। তারপরে আমরা জানি ব্যাংকিং আইন, তারপর হচ্ছে কি ব্যাংকিং আইন, অংশীদারি আইন, তারপরে মানি লন্ডারিং আইন, তারপর হচ্ছে বীমা আইন, বাংলাদেশ ব্যাংক, পরিচালিত হয় মুদ্রা বাজার। আর একটা হচ্ছে কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটাকে আমরা বলবো বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এগুলো মূলত আমাদের আর্থিক বাজারটাকে নিয়ন্ত্রণ করে, যে আর্থিক বাজার আইনগতভাবে পরিচালিত হয়। এগুলো যেমন মুদ্রানীতি ব্যাংকিং আইন দ্বারা ব্যাংকে পরিচালিত হয়, মানি লন্ডারিং আইন পরিচালিত হয়, বীমা উন্নয়ন আইন পরিচালিত, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পরিচালিত হয়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে কি শেয়ার বাজার ও নিয়ন্ত্রণ সত্ত্বে আর্থিক বাজারগুলো নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব, যেহেতু আমরা পূর্বে আলোচনা করছি আর্থিক বাজার আইনগত দিকসমূহ পরবর্তীতে আলোচনা করব ডিটেইলসে। আগে আমরা আর্থিক বাজার কাকে বলি সেটা জানছি। আর্থিক বাজারে কে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে আমরা আর্থিক বাজারকে কয়টা শ্রেণীতে ভাগ করতে পারবো, যেমন ফাইন্যান্সিয়াল মার্কেট, যে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে কয় ভাগে ভাগ করতে পারবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, একটা হচ্ছে মানি মার্কেট, সেকেন্ড নাম্বার হচ্ছে ক্যাপিটাল মার্কেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাপিটাল মার্কেট অর্থাৎ মুদ্রা বাজার এবং মূলধন ও পুঁজি বাজারকে বোঝাচ্ছে। মানি মার্কেটকে, ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, অর্থাৎ হচ্ছে এটা বাংলা অর্থ হচ্ছে মুদ্রা বাজার, আর একটা হচ্ছে পুঁজি বাজার বা মূলধনী বাজার বলা হয়।
তোমরা বলতে পাবা যে পুঁজিবাজার কি মুদ্রা বাজার। মুদ্রা বাজারকে বলতে পারি যে মানি মার্কেট ইজ দ্য মার্কেটস দ্যাট দে ডেট সিকিউরিটি উইথ দ্য maturity of 1 year less 1। অর্থাৎ মানি মার্কেট হচ্ছে একটি স্বল্পমেয়াদী, যে বাজারে স্বল্পমেয়াদী সম্পদগুলো ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা কি বলবো, মুদ্রা বাজার বলবো। স্বল্পমেয়াদীর উদাহরণ হচ্ছে মুদ্রা বাজারে কি কি সম্পদগুলো বিক্রি করতে পারবো সেটা আমরা একটু আলোচনা করব। তা আমরা একটু লিখি মানি মার্কেট is the market that the trade of debt securities with maturity 1 year or less than 1। এক্সাম্পল হিসাবে ধরতে পারি যে মানি মার্কেট হচ্ছে এমন একটি বাজার যেখানে কি করা হয়, স্বল্প মেয়াদী সম্পদগুলো কি হয়, ক্রয় বিক্রয় করা হয় স্বল্প মেয়াদী, যেটা 1 বছরের কম সময়ের জন্য আমরা কি করি, লেনদেনগুলো করে থাকি। যেমন এক্সাম্পল হিসাবে ধরতে পারি কমার্শিয়াল পেপারকে আমরা কি করতে পারি, মুদ্রা বাজার বলতে পারি। মুদ্রা বাজারের হাতিয়ার, অর্থাৎ মুদ্রা বাজার হাতিয়ার বলা হয় কমার্শিয়াল পেপার। তারপর হচ্ছে ট্রেজারি বিল, সরকারি ট্রেজারি বিল। তারপরে কি বলতে পারি, ব্যাংক অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ ব্যাংকের স্বীকৃতিপত্র। তারপর হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র বলতে পারি। তারপর হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। তারপরে আমরা আরো বলতে পারি যে কল মানিও বলতে পারি। কল মানি, যেটাকে আমরা বলতে পারি কি বলতে পারি, কল মানি মার্কেট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি শিখলাম, মুদ্রা বাজার কাকে বলে। মুদ্রা বাজার হলো এমন একটি বাজার যেখানে কি হয়, স্বল্প মেয়াদী সিকিউরিটিজ গুলো ক্রয় বিক্রয় করা হয়, তাকে আমরা কি করব, যার ম্যাচুরিটি 1 year লস, অর্থাৎ লেস, অর্থাৎ 1 বছর। মানি মার্কেটের মেয়াদ থাকবে 1 বছর অথবা তার কম সময়, আর ক্যাপিটাল বা পুঁজি বাজার বা মূলধনী বাজার এটাকে আবার দুটি ভাগে ভাগ করছে। তাহলে আমরা বুঝলাম কি, যে 1 বছরের কম সময়, 1 বছর বা তার কম সময়ের জন্য যে ডেট সিকিউরিটি, অর্থাৎ স্বল্পমেয়াদী ঋণের দলিলগুলো ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে মানি মার্কেট বলবো। যেটাকে বলা হয় কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, কল মানি। এগুলো আমি ডিটেইলসে আলোচনা করব। তোমরা আজকে শিখলা কি, ফাইন্যান্সিয়াল মার্কেট কাকে বলে। ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট কাকে বলে সেটা জানলাম, মানি মার্কেটের কোনগুলো হাতিয়ার সেগুলো জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করব ক্যাপিটাল মার্কেট। আমরা ক্যাপিটাল মার্কেটকে কি বলবো, পুঁজি বাজার বলবো। এটা কি, ক্যাপিটাল মার্কেট হচ্ছে কি, capital market is the market that the trade debt or and long term debt instrument, যেটাকে আমরা কি বলতে পারি,
debt and equity instrument, debt and equity instrument, instrument, INSTURI, কি করে that the trade debt and equity instrument within maturity more than 1 year, অর্থাৎ এক বছরের বেশি সময়ের জন্য, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটকে বলা যায় এক বছরে বেশি সময়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু ক্যাপিটাল মার্কেট ইজ দ্য মার্কেটস দ্যাট ট্রেড ডেট এন্ড ইকুইটি ইনভেস্টমেন্ট উইথিন ম্যাচুরিটি মোর দ্যান 1 ইয়ার, অর্থাৎ এক বছরের অধিক সময়ের জন্য যে ট্রেড এবং ডেট, অর্থাৎ বাণিজ্য করে ডেট এবং ঋণ এবং দীর্ঘমেয়াদী সম্পদগুলো কি হয়, ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে আমরা কি বলবো, ক্যাপিটাল মার্কেট বলবো। ক্যাপিটাল মার্কেট কিসে ফোকাস করে, সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটকে ফোকাস করে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম যে ফাইন্যান্সিয়াল মার্কেট কি। ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল বাজার। একটা হচ্ছে মুদ্রা বাজার, একটা হচ্ছে পুঁজি বাজার। পুঁজি বাজার হচ্ছে এক বছরের কম সময়ের জন্য যে সম্পদগুলো, অর্থাৎ যে ঋণগুলো, অর্থাৎ ডেট সিকিউরিটিজ গুলো কি হয়, ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে আমরা মুদ্রা বাজার বলবো। যেমন মুদ্রা বাজার হাতিয়ার বলতে বোঝাচ্ছে কমার্শিয়াল পেপারকে বলবো, যেটা বাণিজ্যিক পত্র। তারপর হচ্ছে কি ব্যাংকের অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ ব্যাংকের স্বীকৃতি পত্র। তারপর হচ্ছে আমরা আবার কি জানতে পারছি যে ব্যাংকের ট্রেজারি বিল, সরকারি ট্রেজারি বিলকেও আমরা কি করব, মানি মার্কেট করব। আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে যে মার্কেটে কি হয়, ট্রেড ডেট এন্ড ইকুইটি, অর্থাৎ শর্ট টাইম এবং দীর্ঘমেয়াদী সম্পদগুলো কি হয়, ম্যাচুরিটি হয় মোর দ্যান 1 ইয়ার, এক বছরের অধিক সময়, যেগুলোকে সেকেন্ডারি মার্কেটকে ফোকাস করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এবার আসো, আমরা ক্যাপিটাল মার্কেট বলার আগে এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কি হয়, যে এমন একটি পুঁজি বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে কি হয়, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী কি করা হয়, ডেটগুলো ক্রয় বিক্রয় করা হয়, থেকে আমরা বলবো পুঁজি বাজার। পুঁজি বাজারকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট আর হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট আমরা এটা মুছে দিতে পারি, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট হচ্ছে যে মার্কেটে কি হয়, যে নতুন শেয়ার ক্রয় বিক্রয় করা হয়, তাকে আমরা বলবো যে প্রাইমারি মার্কেট। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রাইমারি মার্কেট বলতে বোঝাচ্ছে প্রাইমারি মার্কেট ইজ দ্য মার্কেট হোয়ার নিউ সিকিউরিটিজ ক্যান বি পারচেজ অর সোল্ড। যেটা হচ্ছে কি বোঝাচ্ছে, নিউ সিকিউরিটিজ গুলো কি হয়, ক্রয় বিক্রয় করা হয়। সিকিউরিটিজ বলতে বোঝাচ্ছে আমরা যে শেয়ার বাজার, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটটা নিয়ন্ত্রণ করে কি, শেয়ার বাজার। যে শেয়ার বাজার আমরা তো জানি, শেয়ার বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে কি হয়, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী, যেটাকে আমরা প্রাইমারি মার্কেটকে এই নতুন সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের মাধ্যমে, অর্থাৎ কি হয়, সেকেন্ডারি মার্কেটে ফোকাস করে হয়। তো দেখো আমরা একটু দেখি যে সংগঠিত শেয়ার, বন্ড, স্টক ক্যান বি পারচেজ অর সোল্ড, সেটাকে আমরা বলবো শেয়ার বাজার। তো এখানে দেখো প্রাইমারি মার্কেট হচ্ছে ইজ এ মার্কেট, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদেরকে, যে একটু যে প্রাইমারি মার্কেট বলতে কি বোঝাচ্ছে। প্রাইমারি মার্কেট ইজ এ মার্কেট হোয়ার, যেটাকে বলা হয় প্রাথমিক বাজার।
Primary market is a market where new securities can be purchased or sold. যেখানে কি করা হয় নতুন সিকিউরিটিজ গুলো ক্রয় বিক্রয় করা হয় ফর দ্য কিসের জন্য ক্যান বি পারচেজ অর সোল্ড ফর দ্য ফার্স্ট টাইম। আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমরা বলছি কি যে ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি মার্কেট মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এবার আসো আমরা সেকেন্ডারি মার্কেটটা বলি, যেটাকে বলা হয় সেকেন্ডারি বাজার হচ্ছে মাধ্যমিক বাজার। সেকেন্ডারি মার্কেট is a market where the existing securities can be or sold. The secondary market is a market where the existing securities can be purchased or sold. যেটা আমরা কি বলেছি ক্যাপিটাল মার্কেট হচ্ছে কি যেমন ট্রেড among the existing securities গুলো কি করা হয় বিক্রি করা হয়, যেটা অলরেডি existing security bought or sold on the exchange or OTC market. On the exchange অথবা ওটিসি মার্কেট, যেটাকে ওভার দ্য কাউন্টার মার্কেট। প্রিয় শিক্ষার্থী, এগুলো কোথায় বিক্রি করা হয় এক্সিস্টিং সিকিউরিটিজ গুলোকে। এক্সিস্টিং সিকিউরিটিজ বলতে হচ্ছে মাধ্যমিক বাজার হলো এমন একটি বাজার যেখানে পূর্বে শেয়ারগুলো কি হয় কেনা বেচা করা হয় কোথায় শেয়ার বাজার অর্থাৎ বিনিময়ের মাধ্যমে ওটিসি মার্কেটে, যেটাকে বলে আমরা শেয়ার বাজারে দুটি নিয়ন্ত্রণকারী সংস্থা বলা যায়, যেমন হচ্ছে ডিএসই আর একটা হচ্ছে সিএসসি। এটাকে নিয়ন্ত্রণ করে কে বিএসইসি। প্রিয় শিক্ষার্থী, ডিএসসি মানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে কি হয় এই দুটো শেয়ার ক্রয় বিক্রয় হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে বাংলাদেশে, আর একটা হচ্ছে কি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলছি প্রাইমারি মার্কেট ইজ আ মার্কেট where the new securities can be purchased or sold for the first time, যেটাকে বলা হয় প্রথমে যে সিকিউরিটিজ গুলো কি হয় নিউ সিকিউরিটি অর্থাৎ প্রথমে অফার করা হয় সেটা কিসের মাধ্যমে অফার করা হয় আইপিও মাধ্যমে, যেটাকে বলা হয় আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ কি প্রাথমিক প্রস্তাবনা, যেটা ইনিশিয়াল পাবলিক অফারিং প্রাথমিক অর্থাৎ জনগণকে প্রাথমিক প্রস্তাবনা দেওয়ার পরে। যেমন একটা एग्जांपल শুরু বোঝা যাচ্ছে একটা কোম্পানি অর্থাৎ তাদের মূলধন মিট আপ করার জন্য তারা শেয়ার ছাড়ার জন্য কি করতে হয় আমরা শেয়ার বাজারে আবেদন করি। এই আবেদন শেয়ার ছাড়ার জন্য যে একটা ঘোষণাপত্র দেওয়া হয় সেটা কিসের মাধ্যমে আইপিও মাধ্যমে। আইপিও মিন্স হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ প্রাথমিক জনগণের নিকট প্রাথমিক প্রস্তাবনা। এর প্রস্তাবনা দেওয়ার পর কোম্পানি কি করে এটা আবার বাজারে লঞ্চ করে। যেমন একটা নির্দিষ্ট সময় এই শেয়ারটা কেউ যদি কিনে 10 টাকা দিয়ে শেয়ার, সেটা যদি বাজারে 40 টাকা আসে সে আইপিও পাইছে। অর্থাৎ সবাই আবেদন করলে সবাই কিন্তু পায় না। এইখানে আবেদন করতে বলছে 1000 শেয়ার ছাড়া, বলছে 1000 শেয়ার দিবে, কিন্তু আবেদন করছে 2000, তাহলে আর 1000 শেয়ার হোল্ডারদের কি করা হয় ফেরত দেওয়া হয়। বাকি 1000রা 10 টাকা দিয়ে কিনছে সে পাইতেছে 40 টাকা করে। এই শেয়ারটা আবার যখন আরেকজনের কাছে বিক্রি করবে তখন এটাকে বলা হয় এক্সিস্টিং সিকিউরিটিজ can be purchased or sold on the exchange or OTC market। কোথায় বিক্রি করবে এটা মূলত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করার পর কোম্পানিকে প্রস্তাবনা দেয় যে আপনি শেয়ার ছাড়তে পারবেন, এত কোটি টাকা সংগ্রহ করতে পারবেন। কিসের মাধ্যমে কোম্পানি অফার করে
ডিএসসি এবং সিএসসি, যেটাকে বলা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে কি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, যেটা বাংলাদেশে। আবার ওটিসি মার্কেট হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট, স্পট মার্কেট আছে, তারপরে আবার যেটাকে বলা হয় ট্রেড করতে পারে। তারপরে আছে এবার সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট থেকে এবার আসে কোথায় আসে, সেকেন্ডারি মার্কেট আসে, যেটাকে বলা হয় মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজার হলো এমন একটি বাজার যেখানে অলরেডি সিকিউরিটিজ গুলো কি হয়, ক্যান বি পারচেজ অর সোল্ড ফর অন এক্সচেঞ্জ, অর্থাৎ আমি কিনছি 10 টাকা করে, আমি পাইছি কত 40 টাকা দিয়ে, এবার আমি বিক্রি করব হয় 45 টাকা, অথবা এটা যদি কমে আসে 36 টাকা, যদি এটা উঠান তখন এটা সেকেন্ডারি মার্কেটে ক্রয় বিক্রয় করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম কি আর্থিক বাজার কি। আর্থিক বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে। একটা হচ্ছে কি মানি মার্কেট, আর একটা হচ্ছে ক্যাপিটাল মুদ্রা বাজার এবং পুঁজি বাজার। তারপর মুদ্রা বাজার হাতিয়ার কি কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, ব্যাংকের অ্যাকসেপ্টেড, অর্থাৎ আরেকটা হচ্ছে প্রমিসরি নোট বলা হচ্ছে, আর একটা হচ্ছে কি বলা যায় ব্যাংকের স্বীকৃত পত্র, আরেকটা হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দরুন, আরেকটা হচ্ছে রিফো। এগুলো তোমরা বড় ক্লাসে পেলে তারপর বুঝতে পারবা। এবার হচ্ছে ক্যাপিটাল মার্কেটকে আবার কয় ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। আমরা এবার প্রাইমারি মার্কেটকে কয় ভাগে ভাগ করেছে, যে প্রাইমারি মার্কেটে যে অর্থাৎ প্রাইমারি মার্কেটে বিএসসি এর অনুমোদন পেয়ে, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেয়ে একটি কোম্পানি তার শেয়ার ছাড়ার জন্য যে অনুমতিপত্র পায়, কিসের মাধ্যমে, ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে, যে অনুমতি যে পারচেজ অর সোল্ড করে ফর দ্য ফার্স্ট টাইম, একবারই কিনতে পারবে একবারই বিক্রি করতে পারে, সেটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেট একটা শেয়ার। আর সেকেন্ডারি মার্কেট হচ্ছে এমন একটি বাজার যেখানে কি হয়, এক্সিস্টিং সিকিউরিটিজ ক্যান বি পারচেজ অর সোল্ড অন দ্য এক্সচেঞ্জ অর ওটিসি মার্কেট, অর্থাৎ কি আগের যে সিকিউরিটিজ গুলো আছে, আমরা তো সিকিউরিটিজ বলতে বুঝাচ্ছি কি শেয়ার হোল্ডার একটা, যে কি করা হয় সিকিউরিটিজ বলতে কি বুঝাচ্ছে, আমরা বলতে পারি বন্ড বলতে পারি, ডিবেঞ্চার বলতে পারি, ট্রেজারি বন্ড বলতে পারি। এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘমেয়াদী লেনদেন মিট আপ করার জন্য যেটা করা হয়, সিকিউরিটিজ গুলো বিক্রি করা হয়, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি মার্কেট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সেকেন্ডারি মার্কেটটা বুঝলাম। এবার আসো আসলে কি শেয়ারটা কি। এবার আসবো আমরা আর্থিক বাজার শেষ করছি। আর্থিক বাজার কাকে বলে, আর্থিক বাজারে কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে। আবার দুই ভাগে হচ্ছে মুদ্রা বাজার, আর একটা হচ্ছে পুঁজি বাজার। পুঁজি বাজারকে আবার দুই ভাগে ভাগ করছে, পুঁজি বাজার হচ্ছে প্রাথমিক বাজার, আর একটা হচ্ছে মাধ্যমিক বাজার। এবার আসো আমরা শেয়ার কি, যেহেতু আমরা তোমরা হয়তোবা শুনছো যে শেয়ার বাজারে 10 নামছে। শেয়ার is a part of large amount of money that is distributed in number of কি বোঝায়, number of people, অর্থাৎ কি that is distributed among the number of people. Share is the large যেটাকে বলা হয় part of portion of large amount of money, অর্থাৎ আমরা বলতে বোঝা যাচ্ছে, তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমরা একটু করি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যে আমরা এটা মুছে দিই, যে শেয়ার কাকে বলে। শেয়ার ইজ এ পার্ট অর পোরশন of a large amount of money that is distributed among the number of people, অর্থাৎ শেয়ার হচ্ছে এমন একটা, অর্থাৎ বিশাল অ্যামাউন্টের মানি, অর্থাৎ কি একটা বিশাল অ্যামাউন্টের মানি ক্ষুদ্র অর্থাৎ মূলধনের, এক কথায় বাংলা মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। কাদের মধ্যে বন্টন করে, নাম্বার অফ পিপল, অর্থাৎ জনগণের মধ্যে যেটা ডিস্ট্রিবিউট করে সেটাকে বলা হয় শেয়ার।
শেয়ারটা কাদের মধ্যে মধ্যে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে। তা আমরা শেয়ার শিখলাম, শেয়ার ইজ এ পার্ট অর পোরশন অফ লার্জ অ্যামাউন্ট অফ মানি। অর্থাৎ আমার 2000 টাকার শেয়ারকে আমি 10টি শ্রেণীতে ভাগ করলে কত হয়, একজনে 200 করে পাবে। তাহলে 200 টাকা করে 10 জনের মধ্যে বন্টন করতে পারবো, তাহলে একজনে 200 টাকার মালিক হলো। কিন্তু এই যে 2000 টাকার শেয়ারটাকে আমি 200 টাকাতে ভেঙে 10টি শেয়ার করছি, সেটাকে বলা হয় শেয়ার। আমরা যদি আবার বলি যে শেয়ার বাজারের যে সংগঠিত বাজার, শেয়ার, স্টক, বন্ড ইত্যাদি সিকিউরিটিজ, অর্থাৎ সংগঠিত বাজার যেখানে কি হয়, বন্ড বিক্রি করা হয়, ডিবেঞ্চার বিক্রি করা হয়, তারপরে কি হয়, বন্ড তো আমরা জানি, বন্ড যেহেতু তোমরা নতুন, বন্ড ইজ এ লং টাইম ডেট ইনস্ট্রুমেন্ট হুইচ, যেটা কি বলে, বন্ড ইজ এ লং টাইম ডেট ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ কি বলে, কালেক্ট দ্য মানি টু হুইচ, বন্ড ইজ এ লং টাইম ডেট ইনস্ট্রুমেন্ট হুইচ এ অর্গানাইজেশন অর কোম্পানি টু রেজ দেয়ার ক্যাপিটাল, অর্থাৎ তাদের মূলধন বৃদ্ধি করার জন্য যে কি করার জন্য যে কালেকশন করে তাকে বলা হয় বন্ড বলা হয়। ডিবেঞ্চার হচ্ছে ঋণপত্র। এগুলো আমরা একটু আরো ডিটেইলসে সামনে আলোচনা করব। তা আমরা আজকে শিখলাম কি বলছি, ফাইন্যান্সিয়াল মার্কেট কাকে বলে, তারপরে শিখলাম কি যে ফাইন্যান্সিয়াল মার্কেট সম্বন্ধে জানলাম। একটা আমরা আজকে আমি রিপিট করতেছি, যেমন ফাইন্যান্সিয়াল মার্কেট কি জানলাম। ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুটি ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট। এবার ক্যাপিটাল মার্কেটকে আবার দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে কি সেকেন্ডারি মার্কেট। আবার সেকেন্ডারি মার্কেটে কি, তারপরে শিখলাম কি শেয়ার কি, তারপরে আরো আসো এবার নিয়ে আসো আর্থিক বাজারের আইনগত। এই সকল এই যে মানি মার্কেট এবং প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, ক্যাপিটাল বাজারের আইনগত দিকগুলো, এবার আমরা আইনগত এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আইনগত দিকসমূহ আছে। তো প্রিয় শিক্ষার্থী, আইনগত দিকসমূহ কি আমরা একটু আলোচনা করি, তারপর পূর্বে আগামী ক্লাসে আমরা আর্থিক বাজারের আইনগত দিকসমূহ নিয়ে আলোচনা করব। যে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ হচ্ছে, যেমন 4টি বাংলাদেশে হয়। একটা হচ্ছে বাংলাদেশ, তোমরা একটু মনে রাখতে পারো, এটার অধীনে হচ্ছে ডিএসসি, আর একটা হচ্ছে কি 1 নাম্বার ডিএসসি, 2 নাম্বার হচ্ছে সিএসসি। যেটা আমরা কি বলবো, ডিএসসি মিন্স হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসসি মিন্স হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আর বিএসসি মিন্স হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এটা 1954 সালে 28শে এপ্রিল